কি হচ্ছে এখানে? বাহ, পানি তো অনেক ফুটন্ত। কতক্ষণ টাইম লাগে না, তাই না? নুডল সিদ্ধ দেওয়া হয়েছে, মনে হয় 1 থেকে 2 মিনিট লাগছে পানিটা বলক আসতে। গ্যাসের চুলা হচ্ছে সামান্য 30-40 সেকেন্ড বা 1 মিনিট এদিক সেদিক, তারপরেও ভালো। এনার্জি সেভিংস আছে 85% আর কস্ট সেভিং এর দিক দিয়ে 70%। আমার হিসাবে প্রতিদিন যদি 3 ঘন্টা করে রান্না করা হয় সেক্ষেত্রে 600 বা 600-500 টাকার মতোই বিল আসবে, বেশি বিল আসবে না। সিলিন্ডারের খরচটা তুলনা অনেক কম, আর সবচেয়ে মজার বিষয় হচ্ছে পোর্টেবল। আমার যেখানে ইচ্ছে সেখানে যে কোনো, যেমন আমরা এখন ভিডিও করার জন্য ড্রয়িং রুমে প্রোডাক্টটা সেট আপ করলাম দেখানোর জন্য। তো আপনি চাইলে তো কোথাও পিকনিক করার ইচ্ছা থাকলে বা কোথাও গেলেও সাথে করে নিয়ে গেলে আপনার রান্নাটা খুব ইজি হয়ে যাবে। শুধু আপনার ইলেকট্রিক থাকলেই হবে, আপনি রান্না করতে পারবেন। আমরা খুব কমন এই যে এই পয়েন্টটা, এটা হচ্ছে টিভির পয়েন্টটা, খুবই নর্মাল একটা স্বাভাবিক পয়েন্টে গিয়েছি, কোনো প্রকার ঝামেলা দেখছি। 3 প্যাকেট দেওয়া হয়েছে না? ওই যে ইয়েটা বের করে দাঁড়াও, নন স্টিক ইয়েটা বের করে। এটা তো আমরা এবার একটু এটার সাথে বাড়াই, থাকবে। আঁচ বাড়াই দিই। আমরা একটু কমাই রাখছিলাম, নুডলগুলো সিদ্ধ হোক। পার্সেল নিয়ে আসছো? ওকে দাও, ঢাকনা দিয়ে দাও, সিদ্ধ হয়ে যাবে তাড়াতাড়ি। লাস্ট ভলিউমে না দিয়ে আমরা চেষ্টা করব কিছুটা হাতে রাখতে, এটা ভালো। নুডলসটা ভাজি করা হবে। ডিম নিয়ে আসো ফ্রিজ থেকে। এখানে আরো 3টা হাঁড়ি আছে। হ্যালো, আচ্ছা আইমানা বাবা, এখানে চাইলে কি এই কয়েলটার উপরে কি ননস্টিক পাতিলও বসানো যাবে? যাবে, তবে এটা না বসানো উচিত, কারণ এটার যে ডিজাইনটা এমন ভাবে করছে। না, আমি সেটা হচ্ছে, এখানে তো ধরো নুডলস সিদ্ধ হয়ে গেল, বেশি সময় কিন্তু লাগে না। আমি অবাক হয়েছি, রাইস কুকার থেকে দ্রুত কাজ করছে কিন্তু মাল্টি কুকারটা। ফোল্ডিংটা সরাতে পারবো। আর এখানে হচ্ছে যে সিলভারের পাতিল, স্টিলের পাতিল, নন স্টিক পাতিল সবকিছুই বসাতে পারবেন, কিন্তু সেটা তো আপনার লাগছে না, যেহেতু 4টা হাঁড়ি আছে। একটাতে আপনি যেমন আমরা খিচুড়ি। এখন এটাতে রান্না করলাম, আর একটা পার্টি একটু পানি দিয়ে আসো, নিচে যেন পানি না লাগে, তাহলে আমরা ওইটাতে এখন কুকিংয়ে চলে যাব, রান্নায় চলে যাব, ইয়াতে আপনার ফ্রাইতে চলে যাব। একটাতে পোলাও, খিচুড়ি, ভাত, তেহারি তো করতে পারলেন, একটাতে। জাস্ট একটু বুদ্ধি করে পানির পরিমাণটা একটু হিসাব করে যদি ব্যবহার করে, আই হোপ এটা পেঁয়াজ খুব এনজয় করতে পারবে। না, আমার অনেক ভালোই লাগছে। মানে আমার হচ্ছে আমাদের বাসার জন্য কনভিনিয়েন্ট হবে, মানে সবচেয়ে বড় একদম পোর্টেবল জিনিসটা, প্লাগ এন্ড প্লে। যে কোনো জায়গায় শুধু ইলেকট্রিক কানেকশন থাকলে এটা নিয়ে রান্নার কাজগুলো খুব সহজ হবে। যেখানে সেখানে যে বিশেষ করে গ্রামের মা বোনরা বর্ষার সময় বা শীতের সময় রান্নার যে কষ্টটা, রান্নাঘরটা ঘরের চেয়ে বাইরে থাকে, তাদের জন্য বেস্ট একটা ডিল হতে পারে। আর যেহেতু 4টো হাঁড়ি আছে এবং নন স্টিকে, সেক্ষেত্রে তেলের পরিমাণ কম লাগবে, এবং আপনি যদি খুব প্রপারভাবে মেনটেন করেন, রান্না করতে খুব একটা ঝামেলা নেই। এখন আগুনের হিট আর ইলেকট্রিক হিট অবশ্যই তফাৎ আছে, তারপরে আমি বলবো যে বেস্ট ওয়ান ইলেকট্রিক সেভিংসটা খুব ভালো থাকবে। আমার হিসাবে পুরো মাসে যদি 4 ঘন্টা করে আপনি ব্যবহার করেন, 4 ঘন্টার রান্না কিন্তু অনেক রান্না। তো 4 ঘন্টার জায়গায় আমি সর্বোচ্চই ধরলাম, 4 ঘন্টা রান্না মানে অ্যাটলিস্ট 5, 6, 7 জনের রান্নার জন্য 4-5 ঘন্টা সময় ব্যয় এটা হয়ে করতে গিয়েছে, হবে। এটা সরাই ফেলো। তো সেই জায়গা থেকে এটা দিয়ে আপনার সেভিংস হবে। আপনি সিলিন্ডার কিনতে গেলে 1500, 1700, 1500 আমরা কই, আমরা 1400, নিজেরা তো কিনতে পারি না। 1600, ঠিক আছে, 1700 হ্যাঁ, না এভারেজে এভাবেই পড়ে। একটা ধারণা দিলাম। সেই জায়গায় যদি আপনার পুরো মাসে 600 থেকে 700 টাকা লাগে, তাও আপনার সেভ। এখন আমাদের নুডলস তো সিদ্ধ হয়ে গেছে। আমি আমি ইচ্ছা করে পানি কমাচ্ছি। তাহলে বেশি নরম হবে। না, হবে। আচ্ছা ওকে।
আইমান আরেকটা হাঁড়ি ধুয়ে নিয়ে আসছে, ওটাতে ভাজি করবে, যে ভাজির কাজগুলো করা যাবে তাই না, একদম মাছ মাংস ভাজি ডিম ভাজি সব করতে পারবেন। আমাদের বাসায় তো ওই যে নেকড়ে নিয়ে এসে তো রাইস কুকার, প্রেসার কুকার, তারপরে এই যে মাল্টি কুকার সবই রাখা হয়, যখন যেটাতে ভালো লাগে ওটাতে রান্না করি। রান্না বসিয়ে দিয়ে অন্য কাজগুলো আমি করতে পারি অনায়াসে। আচ্ছা, যখন এটা ফ্রাই করবে আবার শেয়ার করব আপনাদের সাথে। এই পাতিলটা দিয়ে দাও। এখানে আরেকটা হাঁড়ি দেওয়া হয়েছে, এখন হচ্ছে নুডলসটা ফ্রাই করে নেওয়া হবে। একদম রান্না আইটেম ফ্রাই আইটেম সব কিছু করতে পারবেন, আর তেলের পরিমাণটা এখানে কম লাগে এই হাঁড়িগুলোতে। আর একটা আপনাদের সাথে প্রোডাক্ট পরে শেয়ার করব, যেটাতে একদম সবজি এ টু জেড সকল কিছু কেটে নিতে পারবেন। সেটা অ্যাভেলেবেল আমাদের রফিনুর অনলাইন ভ্যারাইটি স্টোর পেজে পেয়ে যাবেন। এটাও আপনারা হচ্ছে যে কোনো জায়গা থেকে অর্ডার কনফার্ম করতে পারবেন, হোম ডেলিভারি দেওয়া যাবে, প্রোডাক্টের টাকা অ্যাডভান্স করতে হবে না। কাছিটা নিয়ে আসবে, লাগবে না ইমান, নাইফ দিয়ে করে ফেলছে। এই যে তেলের হিট চলে আসছে, ভলিউমটা এখন কিসে দেয়া, লোয়ে? আপনারা এটা পাবেন আপনার মাল্টি কুকারের সাথে, আর এরকমগুলো কিনে নিতে হবে, ননস্টিক কাঠি বা খন্তি টাইপের গুলো কিনে নেবেন, তাহলে অনেক ভালো থাকবে। এছাড়া কাঠের গুলো ব্যবহার করতে পারবেন, শুধু স্টিলের গুলো ব্যবহার করবেন না। এটা নিয়ে যে ছুরি নিয়ে দাও। গায়ে করবে, এটা পানির জন্য সমস্যা নেই। চাইলে ঢাকনা দিয়ে দিতে পারো। সমস্যা নেই। এই এই পাতিলটার এই যে অংশটা উঁচা, এটার কারণ হচ্ছে কয়েলটা হিটটা যেন পুরো পাতিলের সব দিকে লাগে, এভাবে ডিজাইন করা। তো ফ্রাইয়ের ক্ষেত্রে একদম এগুলা আমরা বিক্রির উদ্দেশ্যে বলতেছি না, সুবিধা অসুবিধা সব কিছুরই থাকে, সেই জায়গা থেকেই বলতেছি। ফ্রাইয়ের ক্ষেত্রে আমি যেটা বুঝতে পারলাম, অয়েলটা আপনাকে পাশ থেকে একটু বার্ন করে নিতে হবে, মানে ফ্রাই করে নিতে হবে। তো এটা হচ্ছে একটা ডিসঅ্যাডভান্টেজও বলতে পারেন। আর অ্যাডভান্টেজ হচ্ছে আপনার হিটটা অনেক দ্রুত হয়, যেটাতে আমরা তেল দিলাম ভিডিওতে, এবং এখন পেঁয়াজের যে ইয়াগুলা কালারগুলা আমি তো র্যান্ডমলি ভিডিও নিচ্ছি, এখানে আমি স্টপ করি নাই, তো পজ করি নাই। তো এই জায়গাগুলো ক্লিয়ার করলে মনে হয় যারা দেশের বাইরে থেকে কেনার আগ্রহ পোষণ করবে ফ্যামিলি মেম্বারদের জন্য, তাদেরকে অ্যাটলিস্ট বুঝাতে বা গাইড করতে সুবিধা হবে। জি, আর হচ্ছে এই যে আমি ভিডিওটা নিচ্ছি 8-9 মিনিট হয়ে গেল, এর মধ্যে আমি পজ করি নাই। কতক্ষণ লাগছে হিট হইতে ওনারাই ভিডিও দেখে বুঝতে পারবে। এখানে একটা হাঁড়ি 5.5 লিটার, এখানে একটা, আর এখানে দুটো প্যাকিং করা আছে, 4টা হাঁড়ি সেম একই মাপে। যত্ন করে ব্যবহার করলে কিছুই হবে না। লবণটা তোমার বাবার হাতে দাও। আমাদের এখানে নুডলসের জন্য যতগুলো উপকরণ দেয় সব প্রায় হয়ে গিয়েছে, এখন নুডলস দিয়ে দিচ্ছে। আপনাদেরকে ফার্স্ট অফ অল নুডলস করে মানে বাবা দেখালো আর কি, কতটা সহজে করতে পারবেন। এটা আবার ধুয়ে মিশিয়ে ফেলো, ঠিক আছে? বা নিচে পানি লাগাবো না? না, নিচে পানি লাগানো যাবে না।
আর তেলের ক্যানটাও নিয়ে যাও। লাগাইলেও আমরা শুকিয়ে ফেলবো আর কি, এটা মাথায় রাখতে হবে। গ্রান বের হয়েছে তোমার নুডলসের, একটা মশলা এগিয়ে তারপরেও ভালো আসছে গ্রানটা। আমার কাছে রাইস কুকারে তো আমি রান্না করি, মানে ওই তুলনায় এটা আমার কাছে বেশি ভালো লাগছে। আমার আর ইচ্ছে করবে না চুলে যেয়ে রান্না করতে, একটা রান্নায় বসিয়ে দিয়ে অন্য কাজগুলো করতে পারবো খুব সহজে। আর গেস্ট আসলে কোনো টেনশনে নেই, এখানে 4টা হাঁড়ি 4টা আইটেম করা যাবে, তারপরে চুলা আছে। সিলিন্ডার গ্যাসও করা যাবে। রেডি। যাই হোক, ভিডিওটা অনেক লম্বা হয়ে যাচ্ছে। সবজি দিলে তো আবার তোমার মেয়ে খাবে না, ছেলে খাবে না। ছেলে মেয়ে সবজি দিলে তো নুডলস খায় না, সবজি দিলে ভালো লাগে আর কি। যাই হোক, আমাদের নুডলস ভাজি হয়ে গিয়েছে আর ভিডিওটা শেষ করে নিচ্ছি। যাদের লাগবে মাল্টি কুকার, আমার ফেসবুক মেসেঞ্জার, তারপর হচ্ছে আমার পেজের ইনবক্স, সব জায়গায় নক করতে পারবেন। হোয়াটসঅ্যাপ, ইমো, টিকটক, ইউটিউব চ্যানেলে সব জায়গায় নক করতে পারবেন, সমস্যা নেই। তো এখানে শেষ করলাম। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।